হ্যালো ক্লাস 7 লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 4 এর লেসন 4 এর পার্ট বি থেকে এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 35। তো আমি প্রথম ইনস্ট্রাকশনটা পড়ে শোনাচ্ছি। এখানে বলছে যে রিড দ্য পোয়েম সাইলেন্টলি মানে হচ্ছে নীরবে, অর্থাৎ নীরবে কবিতাটি পড়ো অ্যান্ড আনসার দিস কোশ্চেন্স, এবং এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলোর উত্তর দাও। তো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে হু আস্কড দ্য কোশ্চেন হুজ চাইল্ড ইজ দিস ইন দ্য পোয়েম, অর্থাৎ এই যে হুজ চাইল্ড ইজ দিস বা এই বাচ্চাটা কার, এই প্রশ্নটা কবিতায় কে বলেছে বা কে এই প্রশ্নটা করেছে। আমরা যদি কবিতাটার দিকে খেয়াল করি তাহলে দেখতে পাবো যে প্রথম লাইনেই বলছে যে হু চাইল্ড ইজ দিস আই আস্কড। হ্যাঁ, এই বাচ্চাটা কার আমি জিজ্ঞেস করলাম। এখানে আমি বলতে কবিতার নিজেকে বোঝাচ্ছেন। তো আমি একটু পরে তোমাদেরকে দেখিয়ে দিব যে তোমরা কিভাবে আনসারটা সাজাবে। তার আগে হচ্ছে তুমি কবিতা থেকে কিভাবে প্রশ্নগুলো ফাইন্ড আউট করবে সেটা একটু বোঝার চেষ্টা করো। এখন দেখো আমরা আনসারটা কিভাবে লিখব। আমরা লিখব এভাবে যে দ্য ন্যারেটর, অথবা তুমি পয়েটও লিখতে পারো। হ্যাঁ, দ্য ন্যারেটর অর পয়েট অফ দ্য পোয়েম আস্কড দ্য কোয়েশ্চেন হু চাইল্ড ইজ দিস, অর্থাৎ শুধুমাত্র হু এর জায়গায় তুমি দ্য ন্যারেটর অথবা পয়েট কথাটা লিখে, হ্যাঁ পয়েট অফ দ্য পোয়েম লিখে এরপর এইখান থেকে পুরো লাইনটা তুলে দিবে। হ্যাঁ, যে দ্য ন্যারেটর অফ দ্য পোয়েম আস্কড দ্য কোয়েশ্চেন হু চাইল্ড ইজ দিস। তারপর 2 নম্বর প্রশ্নে বলছে যে হাউ মেনি টাইমস ডিড হি অর শি আস্ক দ্য কোশ্চেন হু চাইল্ড ইজ দিস। হাউ মেনি টাইমস মানে হচ্ছে কতবার, অর্থাৎ এই যে হু চাইল্ড ইজ দিস বা এই শিশুটি কার, এই প্রশ্নটা কতবার করেছে সে। তো আমরা এখন আবার যদি আমাদের কবিতায় ফিরে যাই তাহলে কিন্তু খুঁজে বের করতে পারবো। দেখো কবিতার প্রথম লাইনে কিন্তু একবার কোশ্চেন করা হয়েছে। হ্যাঁ, তারপর এই লাইনটায় আরও একবার কোশ্চেন করা হয়েছে। এরপরে হচ্ছে আবার কবি এখানে আরও একবার কোশ্চেনটা করেছে। তার মানে হচ্ছে টোটাল 3 বার, মানে একবার শিশুটির বাবা মাকে করেছে, একবার শিশুটির শিক্ষককে করেছে, এবং সর্বশেষ হচ্ছে শিশুটির বাবা মা এবং শিক্ষক মানে 2 গ্রুপকে একসাথে কোশ্চেন করেছে। তার মানে হচ্ছে এই প্রশ্নটা আমরা 3 বার পেয়েছি। আমরা যেহেতু কবিতায় দেখেছি যে এই প্রশ্নটা 3 বার করা হয়েছে, তাই আনসারটা এভাবে লিখতে পারি যে হি অর শি আস্কড দ্য কোশ্চেন 3 টাইমস ইন দ্য পোয়েম। দ্যাটস ইট। আমাদের 3 নম্বর কোশ্চেনে বলছে যে হু আনসার দ্য কোশ্চেন ইন স্টেঞ্জা 1, 2 অ্যান্ড 3, অর্থাৎ এই যে স্টেঞ্জা 1, 2, 3 এখানে কে কে প্রশ্নগুলোর উত্তর দিয়েছে। হ্যাঁ, কবি তো 3 বার প্রশ্ন করেছিল যে হু চাইল্ড ইজ দিস, হু চাইল্ড ইজ দিস, তাহলে কে কে প্রশ্নগুলোর উত্তর দিয়েছে। কবিতায় যদি একটু খেয়াল করো তাহলে এই প্রশ্নের উত্তর তোমরা সহজে পেয়ে যাবে। দেখো প্রথম অংশে কিন্তু প্যারেন্ট বা শিশুটির বাবা মা উত্তর করেছে প্রথম স্টেঞ্জাতে। এর পরেরটাই হচ্ছে এই শিশুটির শিক্ষক হচ্ছে উত্তর দিয়েছে, এবং পরবর্তীতে হচ্ছে বাবা মা এবং শিক্ষক মানে 2 গ্রুপ একসাথে আনসার দিয়েছে। দেখো দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য টিচার। তো এখন কিভাবে তোমরা আনসারটা লিখবে সেটা একটু দেখে নাও। এই প্রশ্নের উত্তরটা আমরা এভাবে লিখতে পারি যে ইন স্টেঞ্জা 1 দ্য প্যারেন্ট আনসার দ্য কোশ্চেন, ইন স্টেঞ্জা 2 দ্য টিচার আনসার দ্য কোশ্চেন, ইন স্টেঞ্জা 3 বোথ দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য টিচার আনসার দ্য কোশ্চেন। এভাবে করে তোমরা সাজিয়ে নিতে পারো। আমি এখন পার্ট সিতে চলে যাচ্ছি। এখানে বলছে যে রিড দ্য পোয়েম সাইলেন্টলি অ্যাগেইন। অ্যাগেইন মানে হচ্ছে আবার, অর্থাৎ কবিতাটা আরেকবার নীরবে পড়ো, and list the things or activities both the parent and the teacher do individually and together. List মানে হচ্ছে তালিকা, activities মানে হচ্ছে কর্মকাণ্ড, parent মানে হচ্ছে বাবা মা, individually মানে হচ্ছে এককভাবে, এবং together মানে হচ্ছে একসাথে। অর্থাৎ বাবা মা এবং শিক্ষক আলাদা আলাদাভাবে শিশুটির জন্য কি কি করে থাকেন, এবং
তারা দুটা গ্রুপ মিলে একত্রে শিশুটির জন্য কি কি কাজ করে থাকেন সেটার একটা তালিকা তৈরি করবে। 1 is done for you, একটা তোমাদের জন্য করে দেখানো হলো। তার মানে আমরা নিচে একটা ছক দেখতে পাচ্ছি এবং এই ছকে 3টা ঘর দেখা যাচ্ছে। দেখো, প্রথমটা হচ্ছে হোয়াট দ্য প্যারেন্ট ডাজ, অর্থাৎ বাবা মা কি কি করেন। দ্বিতীয় ঘরটায় বলছে হোয়াট দ্য টিচার ডাজ, অর্থাৎ শিক্ষক কি কি করেন। এরপর সর্বশেষ যে ঘর সেখানে বলছে যে হোয়াট বোথ দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য টিচার ডু, অর্থাৎ বাবা মা এবং শিক্ষক একত্রে কী করেন। তো আমরা যখন আমাদের কবিতাটা পড়েছিলাম তখন কিন্তু দেখেছি যে এই শিশুটির জন্য বা একজন শিশুর জন্য বাবা মা যেমন আলাদা কাজ করেন তেমনি শিক্ষকও আলাদা করে কিছু কাজ করে থাকেন। আবার কি হয়, বাবা মা শিক্ষক সবাই মিলে একটা শিশুর জন্য একত্রে কাজ করে থাকেন। তো দেখো আমাদের প্রথম যে ঘরটা সেখানে ওনারা একটা আনসার দিয়ে দিয়েছে আগে, যে গিভস আ বাথ। হ্যাঁ, গিভস আ বাথ অর্থাৎ গোসল করায়। আর এরপরে হচ্ছে 2টা ঘর খালি রয়েছে, সেই 2টা ঘর হচ্ছে আমরা ফিল আপ করবো এইভাবে। 2 নম্বরে লিখবো হচ্ছে কমস হিজ হেয়ার, অর্থাৎ তার চুল আশ্রিয়ে দেয়। এবং 3 নম্বরে বলছি যে টেলস হিম হোয়াট হি ইজ টু ওয়্যার, অর্থাৎ তার কোন পোশাক পরিধান করতে হবে এই কথাটাও কিন্তু তাকে তার বাবা মাই বলে থাকে। তো এই যে ঘর দুটো আমি কিভাবে ফিল আপ করলাম তা জানার জন্য আমাকে কবিতার কাছে আবার ফিরে যেতে হবে। আমরা যদি কবিতার এই লাইনগুলোতে খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে কম হিজ হেয়ার টু টেল হিম হোয়াট হি ইজ টু ওয়্যার। তো এই 2টা লাইনকে আমি ওখানে নিয়ে আবার লিখে দিয়েছি এবং আমাদের ছকটাও ফিল আপ হয়ে গেল। এবার দেখো দ্বিতীয় ঘরে শিক্ষকের যে কর্মকাণ্ড সেটার জন্য বইয়ে একটা দেওয়া আছে যে টিচার্স হিম হাউ টু বি কাইন্ড। হ্যাঁ, অর্থাৎ তাকে দয়ালু হতে শিক্ষা দেয় বা তাকে শিক্ষা দেয় কিভাবে সে দয়ালু হবে। তো 2 আর 3 হচ্ছে তোমাদের ফিল আপ করতে হবে। তো 2 নম্বরে আমি লিখেছি ট্রেন্স হিজ লিটল মাইন্ড, তার যে ছোট্ট মনটা সেটাকে কি করে, ট্রেন করে বা সেটাকে পরিচালনা করে। এরপর 3 নম্বরে বলছি যে হেল্পস হিম টু লিভ বাই রুলস, অর্থাৎ সে যেন নিয়ম কানুন মেনে চলতে পারে সে ব্যাপারেও তাকে কি করে, সাহায্য করে থাকে। তো এটাও আমি কবিতা থেকে কিভাবে নিয়েছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এই লাইনগুলো যদি একটু খেয়াল করো, যে প্রথম লাইনে বলছি কি টু টিচ হিম হাউ টু বি জেন্টল অ্যান্ড কাইন্ড, কীভাবে ভদ্র এবং উদার হতে হয় সেটা তাকে শিখায়। টু ট্রেন অ্যান্ড ডিরেক্ট হিজ ডিয়ার লিটল মাইন্ড। হ্যাঁ, এরপর আবার বলছে যে টু হেল্প হিম লিভ বাই এভরি রুল। তো এই 2টা জিনিস থেকে আমি হচ্ছে 2টা শর্ট সেন্টেন্স লিখেছি। তারপর আমাদের সর্বশেষ যে ঘরটা রয়েছে সেখানে হচ্ছে বাবা মা এবং শিক্ষক যৌথভাবে শিশুর জন্য কি কি করে থাকে। হ্যাঁ, তার 3টা লিস্ট আমি করেছি। একটা হচ্ছে লাভ হিম, অর্থাৎ তাকে ভালোবাসে। ট্রেন হিম, তাকে পরিচালনা করে। ব্লেস হিম, অর্থাৎ তাকে দোয়া করে বা আশীর্বাদ করে। এটাও আমি কবিতা থেকেই নিয়েছি। দেখো এখানে কবিতায় বলছে যে আওয়ার্স টু লাভ অ্যান্ড ট্রেন টুগেদার, তাহলে এই যে লাভটা পেলাম আবার ট্রেন টুগেদারও পেলাম। আওয়ার্স দিস ব্লেস টাস্ক ফর এভার, আর এখান থেকে আমি ব্লেস কথাটা উল্লেখ করেছি। তো এইভাবে করে তোমরা কি করতে পারো, তোমাদের ঘরটা সাজিয়ে নিতে পারো এবং তোমাদের হোমওয়ার্ক কমপ্লিট করতে পারো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরবর্তীতে পার্ট ডি থেকে আলোচনা শুরু করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফিজ।